দিনহাটা ১ নং ব্লকের মাতালহাটে ৫ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন সিতাইয়ের বিধায়ক। শুক্রবার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট থেকে ভ্যাটাগুড়ি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার সূচনা করেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমান, মনোরঞ্জন বর্মন, কামিনী রায় প্রমুখ। জানা গেছে, পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি করা হচ্ছে এই রাস্তাটি। আগামী দিনে সেই রাস্তার কাজ শেষ হলে এলাকার বাসিন্দাদের অনেক সুবিধা হবে বলে জানান বিধায়ক। ৫ কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে ১,৬৬,০০,০০০ টাকা ব্যয়ে তৈরি করা হবে বলে জানা যায়। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আমার এখানে আসার কথা ছিল, আমি আসতে পারিনি। আরো অনেকগুলো রাস্তার উদ্বোধন ছিল। গতকালকে প্রাক্তন জেলা পরিষদের মেম্বার কৃষ্ণকান্ত বর্মন আমাকে বলছিল রাস্তার উদ্বোধনের কথা। আমি বলছিলাম তোমরা সবাই মিলে করে দাও। তো কৃষ্ণ সেটা করেছে, আলমও আসতে পারেনি। আমরা শুধু আপনাদের জানাইতে আসি, রাস্তার উদ্বোধন গতকালকে আনুষ্ঠানিকভাবে হয়ে গেছে। এই রাস্তাটা আমরা ১,৬৭,০০,০০০ টাকা ব্যয় করে এই রাস্তাটার রিপেয়ারিং এর কাজ করব। প্রায় ৫.৫ কিলোমিটার রাস্তা, সেটার কাজ শুরু হবে। তো যে কথাটা আমি বলে যাব, যেটা হচ্ছে আজকে আমি কলকাতা যাব। আগামী ১০ তারিখ আমাদের কলকাতার ব্রিগেডের মাঠে জনগর্জন সভা। আপনারা মাতালহাট থেকে কালকে অবশ্যই দিনহাটা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে সেই সভার জন্য যাবেন। আজকে যারা পারেন যাবেন। আমরা দীর্ঘ ২ বছর ধরে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছি। আপনারা সবাই সেই লড়াইয়ে সামিল আছেন। ২০২১-এ বিধানসভার ভোটে বিজেপি বাংলায় হারার পর বাংলার মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার যে প্রাপ্য টাকা প্রায় ১,২০,০০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখেছেন, তিনি নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারপরেও বাংলার প্রাপ্য টাকা আমরা পাইনি। দীর্ঘদিন ধরে গ্রামীণ রাস্তা তৈরি করার জন্য যে কেন্দ্রীয় স্কিম, যেটাকে PMJSY বলতো, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেই কাজ বাংলার জন্য বন্ধ। সাধারণ মানুষ যারা ১০০ দিনের কাজ করেছিল ২১-২২ বছরে, ২২-২৩-এ, তারা কেউ টাকা পায়নি। এবং ১১ লক্ষ যে মানুষের, গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য অনুমোদন হয়েছিল, সে টাকাও বিজেপি গভর্নমেন্ট দেয়নি। আমরা এবার বাজেটে বসে সিদ্ধান্ত নিয়েছি যে যেই গরিব মানুষগুলো ১০০ দিনের কাজ করে টাকা পায়নি, সেই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো দরকার। তাই আমরা বাজেটে মার্চের গত ফেব্রুয়ারি ২৬ তারিখ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে বাংলার এই